হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুব্রত রানী পেজ। আমি আজকে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব। কাঁচা কাঁঠাল আমি এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে 60% সিদ্ধ করে নিয়েছি। এরকম সিদ্ধ করে কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করা যায়, ডিপ ফ্রিজে প্রায় 6 মাস 1 বছর ভালোই থাকে। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। দিয়েছি তেল, হলুদ, লবণ ও মরিচের গুঁড়া। একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। ভাজাটা ভালোভাবে হলে তরকারির মজাটা ভালো হবে। এরকম কড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো কড়াইয়ে আরও কিছুটা তেল, আর দিয়ে দেবো এরকম ছোট করে কাটা আলু। এগুলো আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কড়াইয়ে 1 কাপ মতো পেঁয়াজ। এই তেলেই আমি রান্নাটা করব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব এলাচ ও দারচিনি। এভাবে কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু খুবই মজা হয়। আমার ছেলেরাও কিন্তু খুব মজা করে খেয়েছে। এটা মাংসর স্বাদকেও হার মানায়। এবার দিয়ে দেব কিছু বাটা মশলা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ও দেব কিছু শুকনো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেব আমি 4টে টমেটো কেটে রেখেছি, ওইগুলা। টমেটোগুলা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, ভেজে নেব, রান্না করে নেব। দিয়ে দেব কিছু কাঁচামরিচ, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি আমার ভেজে রাখা কাঁচা কাঁঠাল ও আলু একসাথে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো এটার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা জল দিয়ে দেব। বেশি জল দেব না, এটা কিন্তু আমি শুকনো করে রান্না করব, কারণ গা মাখা ঝোল থাকবে। কাঁঠাল কিন্তু এভাবে রান্না করে খেলে বেশ মজা হয়। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর এভাবে কারা কারা খেয়েছেন রান্না করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা। ঝোলটা শুকিয়ে গেছে, এখনো নামানোর সময় এসে গেছে। দেখুন ঝোলটা কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি, কোনো ঝোল নেই। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আমার পেজে একটি ফলো দিয়ে দিও। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে।